আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবাইকে জুমা মুবারক। আজকে হলে যাইয়া গরিবদের হজের দিন, শুক্রবার দিন গরিবদের হজের দিন। তো শুক্রবার নামাজ পড়ে বের হইলাম। বের হইয়া এই যে জান্নাতের জন্য খাবার আনতে গেলাম যে মেজো খালামনির বাসায়। তো খাবার নিয়ে যাইতেছি বাসার দিকে। তো কালকে ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে জান্নাতের যাতে বরিশাল শহরেই রাখি কিছুদিন, গ্রামের বাড়িতে না নেই। কারণ গ্রামের বাড়িতে এই বর্ষার সময় অনেক কষ্ট, যেমন বাহিরে বেরোইতে পারবে না, বাহিরে কাদা, তারপর বাথরুম টাথরুম সবই তো মনে করেন গ্রামে মানে অতটা ভালো না। এখন সবই বাহিরে, এই চিন্তা ভাবনা করিয়ে এখন কী করবো জানি না। তো কালকে ভিডিওতে সবাই কমেন্ট করছেন যে ওরা যাতে এত তাড়াতাড়ি গ্রামে না নিয়ে যাই। তো আমিও চাই যে বরিশালই থাক, সুস্থ হইবে ভালোভাবে, তারপর বাড়িতে যাইবে। কিন্তু ও এলে থাকতে চায় না। ও এলে বলতেছে যে তুমি থাকবা বাড়ি, রাফসান বাড়ি থাকবে, তোমাকে তুই এতদিন আসলাম অনেক কষ্টে, কিন্তু আমার থাকতে চাই না। তোমরা ওই জায়গায় থাকবো, আমি থাকবো এই জায়গায়, তা হইবে না। আমি এতদিন যে রয়েছি অনেক কষ্ট করে রয়েছি, কিন্তু এখন আর থাকতে চাই না, তোমাকে তুই আমি থাকতে পারি না। এই রাফসানের জন্য আর আমার জন্য আর কি বরিশালে থাকতে চায় না। কিন্তু আমি তো চাই যে ও যদি এই জায়গায় থাকে তাহলে ওরই হলে যাইয়ে ভালো হইবে। কারণ এই যে উঠতে পারে না, নামতে পারে না। আর দেখেন কি একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেলাই কাটছে, সব কাটতে পারে না, মানে কি বলবো, ইনফেকশনও হয় নাই। কিন্তু ওই যে এই বলতেছে, ডাক্তাররা বলতেছে যে চর্বি ওই সেলাই দিয়ে আর কি বের হয়ে যায়, এই জন্য কিন্তু কোনো ইনফেকশন হয় না, এটা বলতেছে। তো দেখি, তারপরও শনিবার দিন আবার যাইতে বলছে কালকে। তো আজকে তো শুক্রবার, কালকে আবার নিয়ে যাবো, দেখি কি বলে। সবাই দোয়া করবেন এই জন্য, যাতে আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে মুক্তি দান করে। কারণ ও কিছুই করে না, হাঁটা চলা করে না, কোনো দুর্ঘটনা ঘটে না, মানে খুব ভালোভাবেই রাখছে। কিন্তু তারপর এরকমের কীভাবে কি হয়ে গেল জানি না। কিন্তু সিজার করার আগে ওই সময় কিন্তু বলছিল ডাক্তারে যে দ্বিতীয় সিজার তো একটু সমস্যা হইতে পারে, কিন্তু সেইটাই হয়ে গেল। তো যাই হোক, সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে ভালোভাবে সব কিছু ঠিক হয়ে যায়। যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে না থাকে, এই জন্য। তো এই যে বাসায় আসি পড়ছি কথা বলতে বলতে। দরজা খুলো। তো কালকে আবার নিয়ে যাবো, দেখি কি অবস্থা, ডাক্তারে কি বলে। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, খাবার নিয়ে এসে খাইলাম। এখন একটু শুয়েছি, কারণ সারা রাত্র মনুর জন্য ঘুমাইতে পারি না। কারণ সারা রাত্র ঘুমাইতে পারি না, মনু জ্বালায় না, কারণ খাবার পাইলে ও আর জ্বালায় না। খাবার না পাইলে একটু চিলেচিলি করে, হাসপাতাল বসে করছে চিলেচিলি, কিন্তু বাসায় বসে আর চিলেচিলি করে না, তো শান্তিতে ঘুমায়। আমরাও ঘুমাই, কিন্তু হয়েছে কি, ছোটো মানুষ তো বারবার খাবার খাওয়াইতে হয়, আধা ঘন্টা পর পর ডাক্তার খাবার খাওয়াইতে বলছে, এই জন্য বারবার ওঠা লাগে। তো এই জন্য ঘুমায় না, চোখে অনেক ঘুম। এখন খাওয়া দাওয়া করছি, এখন একটু ঘুমাবো। আমি মনুর পাশেই ঘুমাইছি, এই যে মনু ঘুমাইতেছে, মনু ঘুমাইতেছেই, আর মনুর পাশে আমি শুয়েছি। তো বাড়িতেও তো যাওয়া লাগে, বাড়িতে দোকানটা অনেক দিন যাবৎ বন্ধ, কারণ দোকানদারি তো করা লাগবে। তো আসি বরিশালে, তো দেখলেন কি অবস্থা। তো কালকে আবার জামু ডাক্তারের কাছে, তারপরে দেখি বিকালের দিকে আমি বাড়িতে যাইতে পারি, ওরা না গেলেও আমি চলে যাবো, কারণ আমার দোকানটা তো করা লাগবে, কারণ দোকানটা অনেক দিন যাবৎ বন্ধ। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, এখন একটু ঘুম দিই, চোখে অনেক ঘুম, রাতে ঘুমাইতে পারি না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।